তার অ্যাক্টিভিটি সিনসিয়ারিটি, এরপরে যেটা দেখি তার পিউরিটি, এরপরে যেটা দেখি তার অনেস্টি, এরপরে যেটা দেখি তার সিম্পলিসিটি এবং সর্বোপরি স্যার ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল। এই শব্দগুলোর দ্বারাই আমি এগুলো যদি আমি বিশদভাবে বর্ণনা করি আমার 2 ঘন্টা সময় লাগবে কমপক্ষে। তাই এই শব্দগুলোর ভিতরে আপনারাই বুঝে নেন যে কী বলতে চাইছি, কিন্তু আমার লুকায়িত শব্দগুলো কতটুকুই বা বাকি আছে। আমি আশা করি আমি আমার মনের কথাগুলো আমি এই শব্দগুলোর মাধ্যমে প্রকাশ করতে পেরেছি এবং পরিশেষে স্যারের কাছে আমি একটি অনুরোধ করব যে অফিসে কাজ করেছি, সেই ব্যক্তিগত সম্পর্ক থেকে অনেক ভুল ত্রুটি করেছি, অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে। আমার কথাবার্তায়, আমার আচরণে কিংবা আমার চলনে বলনে যদি কোনো কারণে মনোকষ্ট লেগে থাকে, দয়া করে আজকে বিদায়ী অনুষ্ঠানে আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমার শিক্ষকদের তরফ থেকেও বলছি যে আমার কোনো শিক্ষক যদি মনের জ্ঞাত কিংবা অজ্ঞাত সারে কোনো কিছু ভুল করে থাকে সেইগুলোও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি আমাদের কাছে যেমন ছিলেন তেমনই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। যেখানেই থাকবেন আপনার সাথে আমাদের এই ডিজিটাল যুগে যোগাযোগ থাকবে। আপনার দীর্ঘায়ু এবং সুখ সমৃদ্ধি কামনা করছি। পরিশেষে আপনার পরিবার পরিজনেরও সুখ সন্ততি এবং দীর্ঘ জীবন কামনা করছি। এমনকি মঞ্চে উপবিষ্ট যারা আমাদের অভিভাবকরা রয়েছে সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার এই মনের অনুভূতিগুলো এখানেই ব্যক্ত করছি। এটা কোনো বক্তব্য নয়। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, সবাই সকলের জন্য দোয়া রাখুন, এই প্রত্যাশা রেখে এখানেই আমার এই মনের অনুভূতিগুলা বলা ইতি টানছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি আসলে খুব ভয়ে আছি, কারণ আমি এখন মধ্যাহ্নে দাঁড়িয়ে আছি, প্রায় 1.25 ঘন্টা স্যাররা বসে আছেন এবং সব স্যারদের 1 মিনিট করে যদি বক্তব্য আমরা শুনি, প্রায় আরও অন্তত 30 মিনিটের প্রয়োজন আমাদের। তো আমি আসলে আপনাদের কাছে চাচ্ছি, আমরা তো সবাই বলতে চাচ্ছি যদি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন, কারণ এখানে দেখেন সহকারী শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চলতি দায়িত্ব সবাই আমরা কিন্তু কথা বলেছি। এটা একটা সার্বজনীন একটা আমাদের এই বিদায় সংবর্ধনের রূপ নিয়েছে। আপনাদের এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নাম ঘোষণা করছি সুমন চন্দ্র তালুকদার। সুমন চন্দ্র তালুকদার, তাহলে সুমন চন্দ্র তালুকদার বক্তব্য দিতে চাচ্ছেন না, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব আতাউর রহমান, জনাব আতাউর রহমান বক্তব্য দেবেন না, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকেই কথা বলতে চাইছেন, আমি কিন্তু আমার কোনো বাধা নেই, কিন্তু আমি স্যারদেরও ভয়ে আছি আর আপনাদের হয়তো কষ্ট পাবেন যে কথা বলতে দেওয়া হলো না। আমি এখানে জনাব পরিমল সিংহ স্যার, উপজেলা শিক্ষা অফিসার হিসেবে স্যার তিনি অবসরে গিয়েছেন, স্যার এখানে এসছেন, স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর এই পর্যায়ে আমি সুধীন্দ্র তালুকদার, আপনাকে সুধীন্দ্র তালুকদার দাদাকে অনুরোধ করছি আপনি আপনার শুভেচ্ছা পদ্ধতি জানিয়ে যাবেন। চলে আসেন জনাব সুধীন্দ্র তালুকদার, প্রধান শিক্ষক HK ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ দাদা, আপনাকে কি বলছি, সুধীন্দ্র তালুকদার এবং ননীগোপাল দাদা আছেন। সুধীন্দ্র দাদা আসেন না, আপনি আসেন। এখন ননীগোপাল দাদা এবং শেগুপ্তা কানিজ আক্তার, জামাল লস্কর, আপনারা যদি শুধু শুভেচ্ছাটুকু জানিয়ে যান আমরা স্যারদের কাছে চলে যাব। আর এরপরে যদি মনে করেন কেউ যে আপনার বিশেষ কোনো কথা আছে, মঞ্চে চলে আসেন, আমরা আপনার কথা শুনবো। সংক্ষিপ্ত শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান করছি জনাব সুধীন্দ্র তালুকদার, প্রধান শিক্ষক HK ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ উপস্থাপক মহোদয়কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জনাব মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট জেলার কর্ণধার, সুদীর্ঘ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রধান অতিথি মহোদয়, উপস্থিত বিশেষ অতিথি হিসেবে আছেন নজরুল ইসলাম স্যার, AKM রুহুল আমিন স্যার, মহিউদ্দিন স্যার, যিনি প্রাক্তন উপজেলা শিক্ষা অফিসার সদর কাটিয়ে গেছেন, আনিসুজ্জামান স্যার,
উপস্থিত আজকের বিদায়ী স্যার আর আমার সহকর্মীবৃন্দ, আমি বক্তব্য দিই না সাধারণত আবেগে তাড়িত হয়ে এখানে আসছি একটু স্যার সম্পর্কে একটু বলার জন্য। দীর্ঘ 4 বছর অতিক্রান্ত হলো। আমার একটা ইচ্ছা ছিল যে স্যারের হাতেই হয়তো আমারও শেষ বেলা, আর সমন্বয় সভা পাবো কিনা জানি না, তো এটি হয়তো আমার শেষ সমন্বয় সভা হতে পারে। তো ইচ্ছা ছিল যে স্যারের হাতেই হয়তো আমার যাবে, এরকমই ছিল, কিন্তু হঠাৎ স্যার চলে গেলেন, এটা আমাদের জন্য একটা অপ্রত্যাশিত। অনেকেই বক্তব্য দিয়েছেন, একটাই স্পষ্ট, স্যার ভালো ছিলেন। এবং আমার একটা বিশ্বাস, আমি জানি যদিও একজন উপজেলা শিক্ষা অফিসার হিসাবে, প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে সবের মন জয় করা সম্ভব না, তারপরেও আমি বলবো, মনে হয় সিলেট সদর উপজেলার সকল শিক্ষকই অবচেতন মনে হলেও একবার বলবে যে স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং সৎ অফিসার হিসাবে একজন দীর্ঘ সময়, 4 বছর সময় কম না, অনেক সময়, এই সময়টা স্যার অত্যন্ত সৎ এবং যোগ্যতার সাথেই সিলেট সদর উপজেলা পরিচালনা করা গেছে। স্যারের অনেক গুণ। একটা গুণ, স্যারকে ফোন দেন যে কোনো সময়, স্যার হয়তো ধরবে না, কিন্তু আপনাকে রাত 1টা হলেও ব্যাক করবে, বলি কেন ফোন দিছেন, সেই আপনার সমস্যাটা জানার জন্য। এরকম হয়তো পাইছি না, আমি পাইছি না, আমার তো শেষবেলা, আমি দীর্ঘ 25 বছর সদর উপজেলায় চাকরি করলাম, কিন্তু আমি এরকম পাই নাই। আমার বিশ্বাস স্যার সদর উপজেলা পরিচালনা করার ক্ষেত্রে যে সহযোগিতা আমাদেরকে করছেন, আমরা হয়তো স্যারকে সেই সহযোগিতাটা তাৎক্ষণিকভাবে করতে পারি নাই, যেটা হোয়াটসঅ্যাপ, যে দীপু যেটা বলে গেছে যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেই সেটা উল্লেখ আছে। অনেক সময় স্যার বলছেন যে অমুকের ওই ভাউচার বা কি অমুকের এই ভাউচারের ত্রুটি, এইগুলা অতীতে আমরা পাই নাই। হ্যাঁ পাইছি, অন্যভাবে পাইছি, কিন্তু স্যারের যে ওই বিষয়গুলো স্পেসিফিক ছিল, এটা একটা দক্ষতার পরিচয়। আমরা হয়তো স্যারকে অনেক সময় সেই সহযোগিতাটা করতে পারি নাই, আমরা আচরণে হয়তো বা অনেক সময় স্যারকে বা আমাদের কর্ম অতৎপরতার কারণে হয়তো স্যার অনেক সময় মনে কষ্ট পাইছেন। তবে আমার একটা বিশ্বাস, স্যার যেখানেই থাকবেন ভালো থাকবেন, স্যারের কর্মেই স্যার বেঁচে থাকবেন দীর্ঘদিন, আমাদের মনেও বেঁচে আছেন, বেঁচে থাকবেন দীর্ঘদিন। আর পরিশেষে স্যার আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি। আর সবাইকে ধন্যবাদ। ননী গোপাল দাস, প্রধান শিক্ষক, টুকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুবই সংক্ষিপ্তভাবে 1 মিনিটে যদি আমরা এখন শেষ করতে পারি। আর আমাদের পর্ব আরেকটা আছে, আমাদের উপহার পর্ব আছে। আমার মনে হয় আমরা যারা বক্তব্য দিতে পারলাম না তাদের নাম একটু লিস্ট করার জন্য। ননী গোপাল দাস শুধু শুভেচ্ছা জানাবেন, ধন্যবাদ জানাবেন, তারপর আমরা চলে যাবো শেখ গুপ্তা কানিচ আক্তার, জামাল লস্কর ভাই। ওকে, ননী গোপাল দাস খুব সংক্ষিপ্তভাবে আপনার বক্তব্য উপস্থাপন করবেন। আমার এবং আমাদের সবার শ্রদ্ধেয় সদর উপজেলার শিক্ষা বোর্ডের অভিভাবক জনাব আব্দুল দুলুল স্যারের এই বিদায়ী মহৎ অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন আমাদের জেলার অভিভাবক জনাব সাকাউদ্দিন স্যার এবং ওনার সহকর্মীবৃন্দ মহিউদ্দিন স্যার, নজরুল হোসেন স্যার এবং একে নুর আমিন স্যার এবং আমাদের উপজেলার উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ এবং ইয়ারটিভ স্যার এবং সম্মানিত সিলেট সদর উপজেলার প্রধান শিক্ষকবৃন্দ, সবাইকে শ্রেণীমতো যথাযোগ্য স্থানে আমার আদাব নমস্কার। আসলে আমি তো অনেক বক্তব্য শুনলাম, আমি শুধু এইটুকু বলবো যে স্যারের এই স্বচ্ছ নিরলস কর্মযোগ্য আমাদেরকে উপহার দিয়ে গেছেন, আমরা পেয়েছি, যা স্বল্প পরিচয়ে বলে শেষ করার মতো কারণ সম্ভব না। এবং তারকে প্রশংসা করার মতো বাঘ আমার আমি
শুধু অভিভূত হয়ে যাবে তাহলে কি বলে কৃতজ্ঞ যে আমরা বিগত 4টি বছর এই কতটুকু ছাত্র দিয়ে আমি আরেছি এটা হয়তো ভবিষ্যতে পাবো কিনা এটা আমাদের বাইরে ছিল। আমি এখানে একজন সুযোগ্য উপজেলা শিক্ষা অফিসার ছিলেন আমাদের এই সদর উপজেলার, ওনারা ছিলাম তাকে বলেছি মহিদিন স্যার, তখন আমরা খুবই ভালো ছিল। কিন্তু স্যারের কাছ থেকে একটা যা পেয়েছি, যেমন আমার সুযোগ্যতা বলে গেছেন, আমি ভাবতাম মনে হয় স্যারের সাথে আমাকে এসে কি বাচ্চা করেছে। সকালে ফোন দিয়েছি, রাত 11টা জিজ্ঞাসা ননিবাবু কেন ফোন দিয়েছিলেন। এই যে প্রাপ্তিটা, এটা হয়তো অনেক সময় আমরা বাইকে নাও করতে পারে। যাক, স্যার আমাদের কাছ থেকে দিয়েছেন অনেক কিছু, আমরা অনেক কিছু পেয়েছি। একটা কথা আমি সংক্ষিপ্ত শেষ করে দিব যে একটা জিনিস আমরা গান গাই, দলের জায়গায় রায় দেবেন, টাকা পয়সা নেই কারবার। এই ব্যাপারে যে আমরা কতটুকু আরামে ছিলাম সেটা ভাষা প্রকাশ করার মতো নাই। বাউচার চুরি সেটা সব ঠিক করতে হবে, কোনো জাত কোনো নামাচাপা নাই। মানে এই যে জিনিসগুলো আমাদের প্রত্যেকজন শিক্ষকের মানে ভিতরে স্পর্শ করবে যে আমরা কিভাবে ছিলাম, ভবিষ্যৎ থাকতে পারি কিনা, এবং বলার মতো না, এগুলো বলতে ওটা বলতে। কারণ স্যারে হয়তো আমাদের কাছে অনেক দুঃখ পেয়েছেন। আমি একদিন হয়তো স্যারের সাথে কথাবার্তা আমি একটু আহ্বান চেয়েছি। আমি আশা রাখবো আমরা যদি কেউ কোনো দিন কোনো এঙ্গেল থেকে কোনো স্যারকে আঘাত দিয়ে দেখি, তোমার সন্তুষ্টিতে দেখবেন, আর আমাদের তো ত্রুটি থাকবেই। কিন্তু স্যারের কাছ থেকে যেটা পেয়েছি, স্যার ছিলেন আমাদের একজন পরম বন্ধু, একদম নিয়ারেস্ট ক্লোজ ফ্রেন্ড যাকে বলে। কোনো শিক্ষকের পারিবারিক ব্যাপারটা পর্যন্ত উনি খোঁজখবর নিতেন। আমি বলছিলাম আমার ছেলেও সুস্থ, আমাকে অন্তত 5-10 দিন দেখেছেন, নলেও আপনার ছেলে সুস্থ কিনা। এগুলো যে মেমোরিতে ওরা রাখেন কীভাবে, কার ছেলেও সুস্থ, কার ওয়াইফ সুস্থ, কার হাজব্যান্ডও সুস্থ, এগুলো আসলে ওনার কাছে পাওয়া যায়। স্যারের কাছে আমরা যা পাইছি, স্যার ছিলেন পুরা আমাদের জন্য কম্পিউটার। কার কোন সমস্যা সব কিছু ধর হৃদয়ে থাকতো, মেমোরিতে থাকতো, এবং জিজ্ঞাসা করতেন, বন্ধু জিজ্ঞাসা করতেন। যাক, আমি কথা বলার সময় সময় স্যারদের বক্তব্য শুনবো। আমি শুধু ওইটুকু বলবো, স্যার আমাদের মধ্যে আজীবন থাকবেন আমাদের হৃদয়ে। স্যারের ভবিষ্যৎ সময় জীবন সর্বোচ্চ উন্নতি শিখরে পৌঁছবে এই আশাবাদ ব্যক্ত করে, এবং স্যারকে আমার এবং সন্তুষ্টি পক্ষ থেকে আমাদের দুটিও কুমার সুন্দর করে দেখবেন, এবং ভবিষ্যৎ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার কথা শেষ করছি। আমার কথা ভুলবেন না, আমার করবেন। সবাই অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটি সাহসী ভূমিকা নিতে চাচ্ছি ভয়ে ভয়ে। আমাদের সিনিয়র মোস্ট হচ্ছেন আমাদের শিক্ষক কানে ডাক্তার এবং